নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। যাত্রীদের জন্য ফের উপহার নিয়ে হাজির মেট্রো। এবার কলকাতা মেট্রোর আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট। জম্মু কাশ্মীরে বৈষ্ণোদেবীর পথে ধসে অন্তত ৩০ জনের মৃত্যু। প্রচন্ড বৃষ্টির সময় আচমকাই ধস। জম্মু পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে এসসিও সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। এবার ফের একবার ট্রাম্প বৈঠক চান কিম জং উনের সঙ্গে। যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি তারা অনুদান পাবে না, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত পুজো কমিটি সার্টিফিকেট দিয়েছে তারাই শুধু অনুদান পাবে। পাশাপাশি পুজো ছুটির এক মাসের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে রিপোর্ট দিয়ে জানান, অনুদানের ওই অর্থ পুলিশ মারফত পুজো কমিটিগুলির কাছে পৌঁছয়। ৪১,৭৯৯টি ক্লাবের মধ্যে ৩টি ক্লাব খরচের হিসেব দেয়নি। ওই ৩টি ক্লাবই শিলিগুড়ির। জবাবে বিচারপতির মন্তব্য, সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপ লাগবে। রাজ্যের ওই রিপোর্টের বিরোধিতা করেছেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বক্তব্য, বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো তথ্য দেয়নি। আদালত এই নির্দেশ দেওয়ার পর ওই তথ্য বলছে রাজ্য। পাল্টা এজির বক্তব্য, ২০২৪ সালে কলকাতার ২,৮৭৬টি ক্লাব সার্টিফিকেট দিয়েছিল, তারপরেই তাদের অনুদান দেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছে, আদালত কোনো সংখ্যার উপর যাচ্ছে না। আদালতের পূর্ব নির্দেশ মেনে বিগত বছরে যে সমস্ত কমিটি বা ক্লাব খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না। রাজ্যের কি এই বিষয়ে ভিন্ন মত রয়েছে? এজি জানান, আদালতের নির্দেশ মেনেই কাজ করা হবে। অতীতে অনুদানের টাকার খরচের হিসেব না দিলে কোনো পুজো কমিটিকে এবার সরকারি অনুদান দেওয়া হবে কিনা গত সোমবারের শুনানিতে সেই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। দুর্গাপুজো কমিটিগুলি খরচের হিসেব দিয়েছে কিনা সেই বিষয়ে গত সোমবার তথ্য তলব করেছিল আদালত। জানতে চেয়েছিল কত পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হয় এবং কতগুলি পুজো কমিটি টাকা খরচের হিসেব দেয়নি। খরচের হিসেব না দেওয়া কমিটিগুলিকে রাজ্য কেন অনুদান দেওয়া বন্ধ করছে না সেই প্রশ্নও করে আদালত। প্রসঙ্গত, দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মামলাকারী। তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদের সওয়াল, উপযুক্ত জায়গায় খরচ না করে জনগণের টাকা পুজো কমিটিগুলিকে বিলিয়ে দিচ্ছে রাজ্য সরকার। যদিও রাজ্যের বক্তব্য ছিল ওই টাকা জনগণের স্বার্থেই ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে। তাদের যুক্তি, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ ওই টাকা খরচ করছে। এছাড়া কোভিড পরিস্থিতিতে বেশ কিছু বিধিনিষেধের জন্য খরচ করা হয়েছিল। সেই সময় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি অনুদানের টাকা কোথায় খরচ হচ্ছে তা নিয়ে হিসেব দিতে হবে পুজো কমিটিগুলিকে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, অনেক পুজো কমিটি সেই হিসেব জমা দেয়নি। তারপরেই এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চায় হাইকোর্ট। বুধবার আদালতে সেই তথ্য দিল রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া প্রকল্প শ্রমশ্রী। নির্দিষ্ট অংশের বেকারদের কি এই সহায়তা দিতে পারে রাজ্য? শ্রম দপ্তর সূত্রে খবর, শ্রমশ্রী পোর্টাল তৈরির কাজ প্রায় হয়ে এসেছে। ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণের আবহে নতুন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, যার পোশাকি নাম শ্রমশ্রী। যেখানে বলা হয়েছে, বাইরে থেকে পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরতে চাইলে তাদের এককালীন মাসে ৫,০০০ টাকা দেবে রাজ্য। নতুন কাজ না পাওয়া পর্যন্ত ১২ মাস অবধি প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে তাদের, যাকে অনেকে নতুন বেকার ভাতা হিসেবে অভিহিত করেছেন। প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই যুবশ্রী নামে একটি প্রকল্প রয়েছে, যা আসলে বেকারদের ভাতা দেওয়ারই প্রকল্প। রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করলে সরকার নথিপত্র খতিয়ে দেখে ওই ভাতা দেয়।
মাসে ১,৫০০ টাকা করে পাওয়া যায় যুবশ্রীতে। তবে শ্রমশ্রী তা নয়। প্রসঙ্গত শ্রমশ্রীর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেখানেও জবলেস আনএমপ্লয়মেন্ট শব্দগুলি লেখা রয়েছে, যার অর্থ বেকার বা কর্মহীন। ফলে রাজ্য সরকার একে আনুষ্ঠানিকভাবে বেকার ভাতা না বললেও বিষয়টি তেমনই বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, দেশের প্রায় সব রাজ্যেই বিভিন্ন নামে বেকার ভাতা রয়েছে। অধিকাংশ রাজ্যেই মাসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা ভাতা দেয় বেকারদের। তবে যুবশ্রী প্রকল্পে দেয় পশ্চিমবঙ্গ সরকার। তবে সেক্ষেত্রে এগিয়ে রয়েছে কিন্তু রাজস্থান। রাজ্য শ্রম দপ্তর সূত্রে জানা যাচ্ছে, শ্রমশ্রী পোর্টাল তৈরির কাজ প্রায় হয়ে এসেছে। খুব শীঘ্রই তা শুরুও হয়ে যাবে। তারপরে সেই পোর্টালে নাম নথিভুক্ত করে রাজ্যে ফিরলে ভাতা পাবেন পরিযায়ী শ্রমিকেরা। এর মধ্যে সরকারি স্তরে ভিন্ন একটি বিষয় নিয়ে সতর্কতা জারি হয়েছে। বলা হয়েছে, কোনোভাবেই যাতে শ্রমশ্রী ভুয়ো পরিযায়ীরা প্রবেশ করতে না পারে। তবে মাসে এই ৫,০০০ টাকা ভাতা নেওয়ার জন্য কত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরবেন তা নিয়ে সংশয় রয়েছে প্রশাসনের অনেকেরই। অনেক শ্রমিকের বক্তব্য, বাইরে কাজ করে ২০,০০০ টাকার মাইনেতেও সংসার চালানো যেখানে দায়, সেখানে মাসে ৫,০০০ টাকায় কি হবে? সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কেরল, তামিলনাড়ু, উত্তরাখণ্ডে কাজ করতে যাওয়া মালদা, মুর্শিদাবাদের শ্রমিকেরা প্রশ্ন তুলেছেন, কেন তারা এই মাসিক ভাতার ভরসায় রাজ্যে ফিরবেন। তৃণমূল যদিও এই সমস্ত ভিডিওকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই অভিহিত করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। অল বেঙ্গল মেন্স ফোরামের উদ্যোগে এবারে গণেশ চতুর্থীর আয়োজন পঞ্চম বর্ষে পদার্পণ করল। কলকাতা সহ বিভিন্ন জেলার সহযোগীদের অংশগ্রহণে সকাল থেকে শুরু এই পুজোর আয়োজন। পুজোর ভাবনাতেও রয়েছে অভিনবত্ব। পাশাপাশি সল্টলেক সেক্টর 5 হকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেও জাঁকজমকের সাথে উদযাপিত হল ১০ম বর্ষের গণেশ চতুর্থী। দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকটা দিন, তার আগেই কিন্তু এবার চলে এসেছে সিদ্ধিদাতা গণেশের আরাধনার সময়। এবং ইতিমধ্যে দেখা গিয়েছে, খাস কলকাতায় কিন্তু দুর্গাপুজোতে যেমন সমাগম চোখে পড়ে, তেমন এবার সিদ্ধিদাতা গণেশের আরাধনাও কিন্তু হচ্ছে বেশ সাড়ম্বরের সঙ্গে। তেমনই আরও একটি জায়গায় আমরা পৌঁছে গেছি এবার অল বেঙ্গল মেন্স ফোরামে। অর্থাৎ সেখানেও দেখা যাচ্ছে সিদ্ধিদাতা গণেশের আরাধনা কিন্তু হচ্ছে একেবারে জাঁকজমকভাবে। আর সেখানের আকর্ষণীয় বিষয় সেটা দেখানোর জন্য আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব এই ছবিটা একবার দেখানোর জন্য, যে এখানে কিন্তু আমরা প্রত্যেকটি পুজো কমিটিতে যে থিম দেখি, সেখানে উইমেনদের জাস্টিসের জন্য কথা বলা হয়, নারীদের প্রতিবাদের জন্য কথা বলা হয়। এখানে সম্পূর্ণ পুরুষদের হয়ে কথা বলা হচ্ছে। অর্থাৎ অল বেঙ্গল মেন ফোরামের তরফ থেকে কিন্তু এবারের ভাবনায় রয়েছে পুরুষদের জন্য জাস্টিস, অর্থাৎ তাদের কথা ভেবে প্রতিবাদ করা। এবং তার সঙ্গে সেজে উঠেছে পুজো মণ্ডপ এবং আলো ঝলমলে চারিদিক, এবং চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে পুরুষদের অংশগ্রহণেই পুরো পুজোটা সেজে উঠেছে। অর্থাৎ সকাল থেকেই দেখা গিয়েছে পুজোর বিভিন্ন প্রস্তুতিতে লেগে পড়েছে সকল পুরুষেরা। অর্থাৎ এখানে নারীদের অংশগ্রহণ কিন্তু চোখে পড়ছে না, সম্পূর্ণ পুরুষদের অংশগ্রহণেই সম্পন্ন হবে সিদ্ধিদাতা গণেশের এই আরাধনা। কলকাতা সহ বিভিন্ন জেলার সহযোগীদের অংশগ্রহণে সকাল থেকেই শুরু হয়েছে অল বেঙ্গল মেন্স ফোরামের উদ্যোগে এই পুজোর আয়োজন। তবে এই পুজোর আয়োজনে শুধুই থাকেন পুরুষেরা। পুজোর জোগাড় থেকে মণ্ডপ সজ্জা, পরিচালনা সব ভূমিকাতেই শুধুই পুরুষরা। এমনিতেই অল বেঙ্গল মেন্স ফোরাম পুরুষ মানুষের জন্য গত 9 বছর ধরে কাজ করছি, কাজে আমাদের তো থিম এটাই হবে স্বাভাবিক। আর আরেকটাও যে এই পুজোটা তো পুরোটাই পুরুষ পরিচালিত পুজো, এখানে যাই কিছু হয় পুরুষরাই করেন। সে ফল কাটাই হোক আর সাজানোই হোক, যা দেখছেন সব ছেলেদেরই করা। এবং শুধু ভোগটাই রান্না করি আমি, বাকিটা তো সবটাই ছেলেরা করেন। অল বেঙ্গল মেন্স ফোরামের গণপতির আরাধনার রীতি নিয়মেও দেখা যায় বেশ কিছু নতুন ভাবনা, যেগুলি তথাকথিত নিয়মের থেকে একেবারেই ভিন্ন। আমরা গণেশ পুজো এবং আমাদের এখানে পুজো হয় এবং সেখানে গোত্র থাকে, গোত্রর নাম দেওয়া হয় পুরুষ গোত্র। এই ফোরাম পুরুষদের লড়াইয়ের পাশে দাঁড়ায়। সহযোগীরা জানাচ্ছেন, বর্তমান যুব সমাজ অবসাদের অন্ধকার থেকে আলোর পথে ফেরার ভরসা পায় এই ফোরাম আছে বলেই। বিভিন্ন সমস্যার মধ্যে যেভাবে আমাদের বর্তমান যুব সমাজ জর্জরিত,
যেভাবে চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে আমরা প্রতিনিয়ত দেখছি, তাই ফোরামের জন্য আমাদের কিন্তু বহু ছেলে ফোরামের সঙ্গে আমাদের আস্তে আস্তে যুক্ত করতে পারছি আমরা, এবং আমরা আবার ঘুরে দাঁড়াতে পারছি। যে মানে কিছু হলো বলেই মানসিক চাপ থেকেই যে আমরা আত্মহত্যার পথ বেছে নেবো এটাই নয়, আমাদেরও একটা লড়াই আছে। আমরাও সৎভাবে সবাই যদি সৎ থাকি, সৎ পথে লড়াই করলে তার জয় আসবে, এবং ফোরাম থেকে বহু জনার সবাই এরকম জয়ী হচ্ছেন, এবং আশা রাখছি আরও বিগত ফোরামের কাছে এলে আমরা ঠিকঠাকভাবে জয়ী হতে পারবো। অন্যদিকে সল্টলেক সেক্টর 5 হকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবারের গণেশ চতুর্থীর আয়োজন 10ম বর্ষে পদার্পণ করল। এলাকার সমস্ত হকারদের উদ্যোগেই অনুষ্ঠিত হয় এই পুজো। রক্তদান শিবির, বস্ত্র বিতরণ থেকে ভোগ বিতরণ, সমস্ত কর্মসূচি চলে এই গণেশ পুজোকে কেন্দ্র করে। কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, চক্ষু পরীক্ষা ছিল, স্বাস্থ্য শিবির ছিল, সেটা 100 জন ব্লাড দিয়েছে। রাতেবেলা আমরা গরিব দুঃখীদের শাড়ি বস্ত্র বিতরণ করেছি। এছাড়াও আমাদের আজকে পুজো, কালকে আমাদের ভোগ বিতরণ আছে। সবাইকে বলবো যারা এখানে সেক্টর 5 অফিস যাত্রীরা আছে তারাই তো আমরা যেমন ওদের উপর নির্ভর করি, সবাই আমাদের উপরও নির্ভর করে, কারণ সবাই খাবার দেয়। কালকে আমরা সবাই জন্য ভোগের ব্যবস্থা করেছি, সবাই আসতে পারে, সবাইকে আমন্ত্রণ, এসে যেন সবাই এখানে ভোগ গ্রহণ করে। কলকাতার বুকে কিন্তু পুজোর রব শুরু হয়ে গেছে এবং সিদ্ধিদাতা গণেশের আরাধনা দিয়ে শুরু হয়ে গেছে খাস কলকাতার পুজোর গন্ধ। অর্থাৎ সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম অল বেঙ্গল মেন্স ফোরামে এবং সেখানকার পুজো আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় হিমাদ্রির সঙ্গে ঋতু, হাই নিউজ। যাত্রীদের জন্য ফের উপহার নিয়ে হাজির মেট্রো। এবার কলকাতা মেট্রোর আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সমস্ত মেট্রো রুটে মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট। মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য ফের উপহার নিয়ে হাজির মেট্রো। এবার কলকাতা মেট্রোর আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট, পাশাপাশি কাগজের কিউআর টিকিটও মিলবে। মঙ্গলবার থেকে এই পরিষেবা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগে শুধুমাত্র গ্রিন লাইন, ব্লু লাইন এবং অরেঞ্জ লাইনে এই পরিষেবা মিলত। এবার থেকে পার্পল এবং ইয়েলো লাইনেও মোবাইলে টিকিট বুক করা যাবে। পুজোর আর বাকি 1 মাস, ভিড় বাড়বে শহরে। টিকিট কাউন্টারগুলিতে উপচে পড়ে জনতার লাইন। এবার নতুন 3টে লাইন উদ্বোধনের ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আরও সহজ হয়ে গিয়েছে। ফলে ভিড় আরও বাড়বে তা বলাই বাহুল্য। তাছাড়া পুজোর আগে শহরে জামাকাপড় কিনতে আসেনও অনেকে। চাপে পড়ে মেট্রো কর্তৃপক্ষ। সেই কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করল মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের শুরুর দিন সোমবার 23,482 জন যাত্রী মোবাইলে কিউআর টিকিট কেটেছেন, যা গত সোমবারে প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহে সংখ্যাটা ছিল 11,787। সেই কথা মাথায় রেখে মেট্রোর এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট লাইনের ভিড় এড়িয়ে স্টেশনে ঢোকার বেশ কিছু আগেই যাত্রীরা গন্তব্যের টিকিট কাটতে পারবেন। সময় বাঁচানোর পাশাপাশি অর্থও সাশ্রয় করতে পারবেন যাত্রী। মিলবে টিকিটের মূল্যের ওপর 5% ছাড়। সম্প্রতি নতুন লাইন খোলার পর ভিড় নিয়ন্ত্রণে রাখতে এই অ্যাপের মাধ্যমে টিকিট কেনার জন্য মেট্রো স্টেশনগুলিতেও ঘোষণা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। চা বাগানের শ্রমিকদের জন্য 20% বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার। এবারে বন্ধ চা বাগানের শ্রমিকদেরও 20% বোনাস দেওয়ার দাবি উঠছে। শ্রম দফতরের কাছে এই দাবি রেখেছে চা বাগানের শ্রমিকরা। চা বাগানের শ্রমিকদের জন্য 20% বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার। এবার বন্ধ চা বাগানের শ্রমিকদেরও 20% বোনাস দেওয়ার দাবি উঠেছে। শ্রম দপ্তরের কাছে এই দাবি রাখছে চা শ্রমিকরা। উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানের শ্রমিকদের 20% হারে বোনাস প্রদান করার দাবি প্রথম থেকেই জানিয়ে আসছিল শ্রম সংগঠনগুলি। উত্তরবঙ্গে সমস্ত খোলা এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও 20% পুজোয় বোনাস দিতে হবে বলে এবারের দাবি। সম্প্রতি তরাই ডুয়ার্সের প্রতিটি চা বাগানের শ্রমিকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিল বিটিডব্লিউ এর শ্রমিক সংগঠন। গত 22 আগস্ট শ্রম দপ্তরের একটি অ্যাডভাইজারি বের করা হয়। সেখানে বলা হয়েছে, প্রতিটি চা বাগানকে 20% বোনাস দেওয়া হবে। তবে শুধু সচল রয়েছে এমন চা বাগানগুলি পাবে এই সুবিধা। এই বিষয়টি বিটিডব্লিউ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মনোজ টিগ্গা জানান,
আমরা আগে থেকেই দাবি করে আসছি 20% বোনাস দেওয়া হোক, এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও 20% বোনাস দেওয়ার দাবি জানাচ্ছি। কেননা বন্ধ চা বাগানের শ্রমিকদের শ্রম দপ্তরের তরফ থেকে 1,500 টাকা করে প্রতি মাসে ফাউলাই ভাতা প্রদান করা হয়। শ্রমিকদের কথায় প্রতি বছর লক্ষ্য করা যায় কয়েকটি অসুস্থ চা বাগানে ছাড় দেওয়া হয়, সেখানকার শ্রমিকদের কম বোনাস দেওয়া হয়, কিন্তু এবছর তা মানতে নারাজ শ্রমিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতির, ফিরে আসছি বিরতির পর।